নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী অচিরেই জীবিত অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ইলিয়াস আলীকে খুঁজে বের করতে সরকারের সব বাহিনী একযোগে কাজ করছে। মিরাজ বিজু রিপোর্ট। ইলিয়াস আলী নিখোঁজ সহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থান তুলে ধরতে বৃহস্পতিবার ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সৈয়দ আশরাফ। বিএনপি নেতা এম ইলিয়াস আলী নিখোঁজ প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, ইলিয়াস আলীকে জীবিত উদ্ধারে রাষ্ট্রের সর্বোচ্চ মহল থেকে চেষ্টা চালানো হচ্ছে। সরকার জীবিত অবস্থায় ইলিয়াস আলীকে উদ্ধার করবে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সেই কাজের মাঝে আন্তরিকতার কোনো অভাব নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর এবং প্রধানমন্ত্রী নিজে দিনরাত ইলিয়াস আলীর সন্ধানের জন্য কাজ। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বলেন, বেঁধে দেওয়া সময়ের মধ্যে ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়া না হলে কঠোর আন্দোলনে যাবে বিএনপি। বাংলাদেশ প্রতিদিনে আপনারা দেখেছেন সবাই, একজন পুলিশ অফিসার তিনি নিজে দেখেছেন যে সরকারের সাদা পোশাকধারী লোকেরা ইলিয়াস আলীকে তুলে নিয়ে গেছে। বন্ধুগণ, সুতরাং একথা আর কোন রকম দ্বিধা নেই। আমরা আর কোন দ্বিধার মধ্যে, সংশয়ের মধ্যে ভুগছি না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, ইলিয়াস আলীকে সরকার তুলে নিয়ে গেছে। এর আগে রাজধানীর পঙ্গু হাসপাতালে হরতালে আহত মহিলা দলের এক কর্মীকে দেখতে গিয়ে তিনি বলেন, হরতালের মতো কঠিন কর্মসূচি বিএনপি এড়িয়ে যেতে চাইলেও ইলিয়াস আলী নিখোঁজের পর জনগণের পক্ষ থেকে প্রচন্ড চাপ ছিল। আমি মনে করি যে সৈয়দ আশরাফ সাহেবের উচিত হবে প্রধানমন্ত্রীর উপরে চাপ সৃষ্টি করে, সেই সমস্ত বাহিনীগুলোর উপর চাপ সৃষ্টি করে যারা ইলিয়াস আলীকে তুলে নিয়ে গেছে তাদেরকে জীবিত অবস্থায় ইলিয়াস আলীকে তার পরিবারকে এবং গাড়ি চালককে তার পরিবারের কাছে ফেরত। তিনি দেশের স্থিতিশীলতার স্বার্থে সরকারকে ইলিয়াস আলীকে ফেরত দেওয়ার আহ্বান জানান। করতে পারতেন। এগুলো হচ্ছে সমস্ত। মাহমুদ সিরাজ, 21 টেলিভিশন, ঢাকা।